সম্মানিত হাজিরিন, আবার যখন আগের জায়গায় রেখে দেওয়ার পরে তার স্বামী তার কাছে চাওয়ার পরে ওই মহিলা আগের জায়গা থেকে যখন এই আংটিটা বের করে তার হাতে তুলে দিল, তার স্বামী বললেন এটা কিভাবে সম্ভব? আমি তো এটা সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম। তখন ওই মহিলা বলে আমি জানি না, আমি যেই জায়গার মধ্যে রেখেছি ওই জায়গার মধ্যে পেয়েছি। স্বামী বিশ্বাস করে না। তারপরে তার উপর অত্যাচার করতে করতে একদিন তাকে আগুনের খান্ডের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ওই মহিলা তখন আমার আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিছে। আমার আল্লাহর দরবারে হাত বাড়িয়ে বলে রব্বুল আলামিন, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দোয়া করে, আল্লাহ জীবনে কোনোদিন আমি নামাজ বাদ দেই নাই। আল্লাহু আকবার। জীবনে আমি কোনোদিন নামাজ বাদ দেই নাই, নামাজ বাদ দেই নাই। তোমার দরবারে ভিক্ষা চাই, আমার জীবনে যদি একটা নামাজও কাজা না হয়ে থাকে, আর এই নামাজগুলো যদি তুমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকো, এই নামাজের উসিলায় আমাকে আজকে আগুন থেকে তুমি মুক্তি দিয়ে দাও। মহিলা দোয়া করতে দেরি হয়, এই আগুন তার জন্য ঠান্ডা পানি হতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ওয়াক্ত মতো নামাজ যারা পড়বে, তারা বিখ্যাত 4 জন সাহাবীর সঙ্গে জান্নাতে যাবে। আর যারা নামাজ পড়বে না, তারা বিখ্যাত 4 জন কাফেরের সঙ্গে জাহান্নামে যাবে। শুনতে চাননি কারা কারা জান্নাতে যাবে? সম্মানিত হাজিরিন, বাদশা, এই পৃথিবীর বাদশার মধ্যে অথবা একটা দেশের প্রেসিডেন্ট যদি নিজে নামাজ পড়ে এবং তাদের সমাজকে যদি নামাজি বানায়, ওই রকম নামাজিকে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশার মতো উনার সঙ্গে বানাইয়া জান্নাতি বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মন্ত্রী। কি ছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মন্ত্রী। এই পৃথিবীর জমিনের যেই সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা আছেন, যারা নিজে নামাজ পড়বে এবং তাদের সমাজকে নামাজি বানাইবে, আল্লাহ রব্বুল আলামিন ওমরের মতন মন্ত্রীর সাথে তাদেরকে জান্নাতি বানায় দিবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী সাহাবী। উনি ছিলেন ধনী সাহাবী। এই সমাজের যারা ধনী লোক, মনোযোগ দিয়ে শুনেন শুনেন, আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ যাদেরকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, ভালো করে শুনে নিন। যারা নিজে নামাজ পড়বে, ধনী ব্যক্তি যারা নিজে নামাজ পড়বে এবং তার সমাজকে নামাজি বানাইবে, আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের দিন উসমানের মতন ধনী সাহাবীর সঙ্গে জান্নাতি বাড়ায় দিবে। তারপরে সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব ছিলেন হযরতে আলী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে গরীব ছিলেন হযরতে আলী। হযরতে আলীর মতন যারা গরীব পৃথিবীর জমিনের মধ্যে আছেন, মধ্যবিত্ত পরিবার যারা আছেন, দিন এনে দিন খান, রিস্কার ড্রাইভারি করেন, বিভিন্ন গাড়ি চালান অথবা বিভিন্ন দিন মজুরের কাজ করেন, এইরকম গরিব যারা আছেন সবাইদেরকে আমি বলতেছি, যদি নিজে নামাজ পড়েন আর সমাজকে নামাজি বানাইতে পারেন, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর ওই গরিব সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। তাহলে কয়টা? 4 জন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর পরে বাদশা। তো বাদশাদের মধ্যে যারা এই পৃথিবীর জমিনে নামাজ কায়েম করবে, তার আশেপাশের মানুষদেরকে নামাজ শিক্ষা দিবে এবং তাদেরকে নিয়ে নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে আবু বকরের সঙ্গী বানাইয়া জান্নাতি বানাই দিবে। এই রকম ভাবে প্রত্যেকটা বিষয়, যেগুলো বিষয় বললাম, এই রকম সেক্টরে যারা যারা আছেন প্রত্যেকেই যদি নামাজ কায়েম করেন, এক একজন এক এক পর্যায়ের সাহাবীর সঙ্গে জান্নাতে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন
চারজন কাফেরের সঙ্গে, যারা নামাজ পড়বে না তারা চারজন কাফেরের সঙ্গে জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, পৃথিবীর মধ্যে বাদশার মধ্যে, কাফের বাদশাদের মধ্যে ছিল ফেরাউন, ছিল বাদশা। কে ছিল? ফেরাউন ছিল বাদশা। এই যারা পৃথিবীর বাদশার মধ্যে দেশ যারা পরিচালনা করেন, তারা যারা নামাজ আদায় করবে না, তাদের আশেপাশে তাদের সমাজকে যারা নামাজি বানাইবে না, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের মতন কাফেরের সঙ্গে হাসর নাসর করাইয়া জাহান্নামী বানাই দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তারপরে যারা হামান ছিল মন্ত্রী, এই মন্ত্রীর মতন মন্ত্রী মিনিস্টার যারা নিজে নামাজ পড়ে না, তাদের আশেপাশের মানুষদেরকে নামাজি বানায় না, তাদের আত্মীয় স্বজনদেরকে, তাদের পাড়া প্রতিবেশীদেরকে, তাদের সমাজকে যারা নামাজি বানায় না, তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে হামান মন্ত্রীর সাথে হাসর নাসর করাইয়া জাহান্নামী বানায় দিবে। তারপরে ধনী ব্যক্তির মধ্যে ছিল কারুন। ধনী, কারণ ছিল ধনী। এই পৃথিবীর জমিনে যত ধনী ব্যক্তি আছেন, আর তারা নিজে যদি নামাজ না পড়েন, আর তাদের সমাজকে যদি নামাজি না বানায়, তাহলে মহান রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে কারুনের মতন ধনী কাফেরের সঙ্গে তাদেরকে জাহান্নামী বানায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর গরিবদের মধ্যে উবাই ইবনে খালফ ছিল, গরিব কাফের। এই গরিব কাফের যারা পৃথিবীর জমিনে গরিব মিসকিন যারা আছে, ওই গরিব মিসকিন যারা নিজে নামাজ পড়বে না, তাদের আশেপাশের লোকদেরকে যারা নামাজি বানাইবে না, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন উবাই ইবনে খালফ ওদের কাফেরের সঙ্গে আমার আল্লাহ হাসর নাসর করাইয়া জাহান্নামী বানাই দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, কাফেরের সঙ্গে জাহান্নামে যেতে চান না সাহাবীর সঙ্গে জান্নাতে যেতে চান? আমরা সাহাবীর সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাই কে চাই না? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। জোরে বলি আমিন। নামাজ এমন একটা জিনিস, যে নামাজ পড়লে দেখবেন অন্তরের মধ্যে শান্তি চলে আসে। কি চলে আসে? শান্তি চলে আসে। এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পড়ার তৌফিক দেন। জোরে বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা जुम्मा घर के काबा बनैया देहर घर के मोदीना जय नमाज बैशा देखब ओई जे सोनार मोदीना अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मादना बियाना शाफियाना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियाना शाफियाना मौलाना। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে পর্দা করার আগ পর্যন্ত নবী নামাজের কথা বলে গেছেন।
আল্লাহর হাবিবের সামনে একদিন একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিসের হিসাব হবে? আরো জোরে বলেন কিসের? নামাজের হিসাব হবে সর্বপ্রথম। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার সহ আপনার উম্মতের উপর ফরজ করে দিয়েছি। আর 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা পড়েছে, আর 1 ওয়াক্ত নামাজ সব নবীরা পড়ে নাই, হয় ফজরের নামাজ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন বাহির করে দিয়েছিলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে যখন উনি আল্লাহর কাছে দোয়া করতে করতে যেই দিন ওনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছিল, ওই দিন আমার আল্লাহ দোয়া কবুল করার কারণে শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছেন। ওই 2 রাকাত নামাজ আদায় করার কারণে আবার আল্লাহ ফজরের নামাজ ওই 2 রাকাত ফরজ বানায় দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় ওই আগুন থেকে ওনাকে রক্ষা করেছিলেন, ওই সময়টা ছিল জোহরের ওয়াক্ত। ওই তখন তিনি 4 ওয়াক্ত নামাজ শুকরিয়াতান আদায় করেছিলেন। ওই 4 ওয়াক্ত নামাজ শুকরিয়াতান আদায় করার কারণে মহান রব্বুল আলামিন ওই 4 ওয়াক্ত জোহরের নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। তারপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কিস্তি যখন পারে এসে টাস লাগছে, পারের মধ্যে যখন আসছে, আসার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও শুকরিয়াতান স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর ওই 4 রাকাত নামাজের সময়ের ওয়াক্তটা ছিল আসরের ওয়াক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের 4 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে মাগরিবের ওয়াক্তের আগে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজের পর থেকে কানতে 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 মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। ওই সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে জানিয়ে দিলেন, হে দাও, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওই সময় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের নামাজের সময় উনি 4 রাকাত নামাজের উদ্দেশ্য করেছিলেন, কিন্তু 3 রাকাত নামাজ আদায় করার পরে আর আল্লাহ বলেন, আমার দাউদ 4 রাকাত নামাজ পড়তে পারে নাই, 3 রাকাত নামাজ পড়েছে। এই জন্য আমি আল্লাহ মাগরিবের 3 রাকাত সবার জন্য ফরজ করে দিলাম। তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 রাকাত আমার জন্য ফরজ করা হয়েছে। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, রয়ে গেল কোন? এশার নামাজ। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, হে আমার বন্ধু, আপনার উম্মতের সম্মান বাড়ানোর জন্য, আপনার উম্মতের আজমত বাড়ানোর জন্য, আপনার উম্মতের শান বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ এশারের 4 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। 4 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সম্মান, উম্মতে মুহাম্মাদের সম্মান বাড়ানোর জন্য এশার নামাজ আমাদের উপর কি করেছেন? ফরজ করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 ওয়াক্ত নামাজ পড়েছেন 4 জন নবী, আর 1 ওয়াক্ত নামাজ এশার নামাজ এটা শুধু আমাদের নবী পড়েছেন, আর কোনো নবী পড়েন নাই, আর কোনো নবী পড়েন নাই। এই জন্য সবাই আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে এসে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, যদি তোমাদের ঘরের সামনে কোনো পানির নহর থাকে, আর এই পানির নহরের মধ্যে যাইয়া যদি তোমরা দিন 5 বার গোসল করো, তাহলে বলো কি তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? আমার নবীর সাহাবায়ে কেরাম জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
না না না, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নবী বলে, এ আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো, যদি তোমরা দিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, যেই রকম ভাবে নহরের মধ্যে 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন 5 বার নামাজের উসিলায় জীবনের সমস্ত গুনাহগুলো মোচন করে দেয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হানজুর লানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া करेंगे अंबिया महशर में नफ्सी, उठेंगे उम्मती हुआ मोहम्मद। सलातुन या रसूलल्लाह, सलामुन या হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে, মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ আদায় করার পরেও তারা খারাপ কাজ ছাড়তে পারে না, গুনাহ ছাড়তে পারে না। কেন কেন? একটা মাত্র কারণ, তাদের নামাজ শুদ্ধ হয় না, এজন্য তারা নামাজও পড়ে খারাপ কাজও করে। কথা বলেন ঠিক না বেটি? নামাজ কি হয় না? আমাদের নামাজ যদি শুদ্ধ হতো তাহলে আমরা নামাজের মধ্যে এমন ভাবে মশগুল থাকতাম যে কোনো গুনাহ আমাদের কাছেই আসতে পারতো না। ঠিক না বেটি? আপনার অন্তর যদি পরিষ্কার হয়, শয়তান আপনার অন্তরে বসার মতো কোনো সাহসই পাবে না। ঠিক না বেটি? কারণ শয়তানকে যদি আপনি জায়গা দেন বসার জন্য, তাহলে তো অবশ্যই আপনাকে কি করবে? ধোঁকা দিবে, আপনাকে ধোঁকা দিবে, নামাজ থেকে গাফিল করার চেষ্টা করবে। তো বর্তমানে আমাদের সমাজের মধ্যে এখন নামাজি হয়ে গেছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। শুনবেন নি 5 প্রকার নামাজের কথা? 1 নম্বর নামাজি যারা মাঝে মাঝে নামাজ পড়ে। কি করে? মাঝে মাঝে নামাজ পড়ে। সম্মানিত হাজিরিন, 1 নম্বর নামাজি যারা মাঝে মাঝে নামাজ পড়ে। 2 নম্বর নামাজি যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর উপরে দুনিয়াবি চিন্তা ধারণা নিয়ে নামাজে দাঁড়ায়, ব্যবসার খেয়াল করে, ব্যবসার হিসাব করে, দুনিয়ার হিসাব করে, ব্যাংকের হিসাব করে। কথা বলেন ঠিক না বেঠি? আর 3 নম্বর নামাজি যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়াবি খেয়াল তার ব্রেইনের মধ্যে আসে, আসার পরে চেষ্টা করে এই চিন্তা যেন মাথা থেকে না আসে, আসে আবার দূরে সরিয়ে দেয়, আসে আবার দূরে সরিয়ে দেয়। আসে না নাই? আর 4 নম্বর নামাজি যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়াবি কোনো খেয়াল তাদের মাথার মধ্যে আসে না, দুনিয়াবি কোনো চিন্তা তাদের মাথার মধ্যে আসে না, সুন্দরভাবে তারা নামাজ আদায় করে। আর 5 নম্বর নামাজি যারা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন বান্দা, তারা যারা দুনিয়াবি কোনো খেয়াল তো তাদের আসেই না, স্বয়ং রব্বুল আলামিনকে দেখে দেখে তারা নামাজ আদায় করে। কয় প্রকার? 5 প্রকার। এখন আমাদের মধ্যে কিছু কিছু নামাজি 1 নম্বরও আছে, 2 নম্বরও আছে, 3 নম্বরও আছে। কয় নম্বর? 1 নম্বরও আছে, 2 নম্বরও আছে, 3 নম্বর আছে। যদি বর্ণনা করি বুঝতে পারবেন, যার মধ্যে এই দোষটা আছে আপনি নিজেই বুঝতে পারেন আপনি কয় নম্বরে আছেন। কথা বুঝতে পারছেন? এবার শুনেন 1 নম্বরের বর্ণনা বলমু। সম্মানিত হাজিরিন, 1 নম্বর নামাজি যারা মাঝে মাঝে নামাজ পড়ে,
এর মানেই হচ্ছে কিছু কিছু নামাজি আছে বাৎসরিক নামাজি, আবার কিছু কিছু নামাজি সাপ্তাহিক নামাজি, ঠিক না বেঠিক? বাৎসরিক নামাজি যারা বছরে দুইবার ঈদ হয়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এই দুইটা ঈদে তারা নামাজ আদায় করে। আর যদি তারা আর কোনো নামাজ আদায় না করে তাহলে বোঝা যায় তারা বছরে দুইবার ওযু করে দুইবার নামাজ পড়ে, ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? আর কিছু কিছু নামাজি আছে যারা সপ্তাহে নামাজ পড়ে, যেমন শুক্রবারে নামাজ। 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, কিন্তু শুক্রবারে নামাজের খবর আছে। এরা হচ্ছে কি নামাজি? সাপ্তাহিক নামাজ। সম্মানিত হাজিরিন, তারা সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আসে, এর মানে বোঝা যায় তারা সপ্তাহে একবার ওযু করে একবার নামাজ আদায় করে। এবার দেখেন 2 নম্বর নামাজি, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা মাথার মধ্যে আসে। আসার পরে তারা ব্যবসার হিসাব করে, পরিবারের চিন্তা নিয়ে দাঁড়ায়, বিভিন্ন ব্যাংকের হিসাব করে, বিভিন্ন হিসাব নিকাশ করে নামাজের মধ্যে দাঁড়ায়। আছে না নাই? একবার মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর উপরে ইমাম সাহেব নামাজ পড়াইছেন 3 রাকাত, 4 রাকাত নামাজ পড়াইছে। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়াইছে। ওই ব্যক্তি বলতেছে যে ইমাম সাহেব নামাজ পড়াইছে 3 রাকাত, 100% শিওর। তো সবাই বলতেছে আমরা এতগুলো মানুষ, আমরা জানি ইমাম সাহেব নামাজ পড়াইছে 4 রাকাত, আপনি বলতেছেন 3 রাকাত, এটা কেমনে? তো তখন বলতেছে বাজারে আমার 4টা দোকান আছে। কয়টা? 4টা দোকান আছে। তো আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি 4 রাকাত নামাজে আমার 4টা দোকানের হিসাব করি। তো আমি যখন 3 নম্বর দোকানের হিসাব করি তখন ইমাম সাহেবের নামাজ শেষ। কথা বুঝতে পারছেন? ইমাম সাহেবের নামাজ শেষ। ও এটা থেকে উনি অনুমান করে বলছে নামাজ কয় রাকাত? 3 রাকাত। এরকম কিছু মুসল্লি আছে না সমাজে? কথা বলেন, এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া সম্ভব? জুড়ে বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, জুড়ে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তারপরে 3 নম্বর নামাজি আল্লাহ রাব্বুল আলামিনের ওই 3 নম্বর নামাজি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কারা? ওই 3 নম্বর নামাজি যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা মাথার মধ্যে আসে, আসার পরেও চেষ্টা করে এই চিন্তা ধারণা যেন মাথা থেকে দূর হয়ে যায়। এই রকম নামাজি আমাদের সমাজের মধ্যে বেশি, ঠিক না বেটি? অধিকাংশ আমাদের সমাজে এরকম নামাজি বেশি, যারা অধিকাংশ মসজিদে এসে নামাজ পড়ে। অনেকেই বলে হুজুর নামাজে যখন দাঁড়ায় দুনিয়াবি অনেক চিন্তা আসে। তো এর জন্য একটা আমল করেন, আজকে বলে দিয়ে যাই। আপনি যখন অজু করবেন, অজু করে আসার পরে বিসমিল্লাহির রহমানির রহিম না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। কয়বার? 3 বার। 3 বার পরে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। কয়বার? 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করবেন। ইনশাআল্লাহ এই আমল যদি করেন, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, নামাজের মধ্যে আপনার কোনো খেয়াল আসবে না। যদি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দেন, যদি বলি আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর নামাজি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে দুনিয়াবি খেয়াল তাদের মাথার মধ্যে আসে, আসার পরে চেষ্টা করে দুনিয়াবি খেয়াল যেন তার মাথায় না আসে। আমার আল্লাহ বলে তারা যদি চেষ্টা করে আর চেষ্টা করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যে চেষ্টা করেছে চেষ্টার ওসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করে দে। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে 4 নম্বর নামাজি তারা কারা? 4 নম্বর নামাজি যারা নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে দুনিয়াবি কোনো খেয়াল ধারণা চিন্তা তাদের মাথার মধ্যে আসে না, সুন্দরভাবে নামাজ আদায় করে। তারা হচ্ছেন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর বলি, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আল্লাহর বন্ধু যারা হয়েছেন, তারা এইরকম ভাবে নামাজ আদায় করেন। আর 5 নম্বর নামাজি হচ্ছে তারা হচ্ছে আল্লাহর পয়গম্বরগণ, আল্লাহর নবীগণ, তারা সরাসরি মহান রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজি কয় প্রকার? 5 প্রকার নামাজ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই হাদিসটা শোনার পরে চেষ্টা করবেন এইভাবে নামাজ পড়ার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ওই সাহাবী নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা মাথার মধ্যে আসতো না। যদি বলেন আল্লাহু আকবার। দুনিয়াবি কোনো খেয়াল মাথার মধ্যে আসতো না। নামাজের মধ্যে দাঁড়াইতেন, দুনিয়াবি কোনো চিন্তা ধারণা মাথার মধ্যে আসতো না। একদিন তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে ওনার একটা ছোট্ট সন্তান ছিল, শিশু সন্তান। নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে জংলা থেকে একটা বিষাক্ত সাপ আসলো। সাপ এসে বাচ্চাটাকে এইভাবে পেঁচিয়ে ধরেছে, ঘাও করে ধরেছে। গ্রামবাসীরা যখন দেখলো, দেখার পরে হাউ মাউ করে চিৎকার করতেছে। আল্লাহ নবীর ওই সাহাবী হযরত আবু তালহা নামাজের মধ্যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, দুনিয়ার কোনো খেয়াল তার নাই। আল্লাহু আকবার বলে। আচ্ছা, আমরা কেন আসছি এই জায়গার মধ্যে? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, ঠিক না বেঠিক? আচ্ছা, এই জবান যদি আল্লাহর জন্য ব্যবহার করেন, এতে লাভ না লস? না বাজারে গিয়ে আরেকজনের মন্তব্য করলে লাভ? চাষটেলে বসে আরেকজনের মন্তব্য করলে লাভ? এই মাহফিলে আসছেন, জবানটা আল্লাহর জন্য খুলে দিবেন। এমন হতে পারে এই জবান আপনার জন্য কাল হাশরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি সাহেব রাজার বাজার চলে আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে তাশরিফ আনবেন। যদি বলি আলহামদুলিল্লাহ। তো জবানটা আমরা কার জন্য ব্যবহার করব? কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, ওই বাচ্চাটাকে যখন সাপে গাও খণ্ড দংশন করার জন্য গ্রামবাসীরা মিলে ওই বিষাক্ত সাপের হাত থেকে তাকে রক্ষা করলো। রক্ষা করার পরে নবীর ওই সাহাবী হযরত আবু তালহার যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাবার পরে গ্রামবাসীরা গিয়ে জিজ্ঞাসা করলো, এ তালহা, তোমাকে এত ডাকাডাকি করলাম, তুমি আমাদের ডাকে কোনো সাড়া দেও নাই কিসের জন্য? আর একটু সময় যদি দেরি হইতো, তোমার সন্তানকে বিষাক্ত সাপ দংশন করত। আবার হযরত নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, এই আমার গ্রামবাসীরা শোনো শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমি মনে করি আমি ফুলসিরাতের পোলের উপরে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে মহান রব্বুল আলামিনের কদমের মধ্যে আমি সেজদা দিব, আর আমার পেছনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম। এটা মনে করে আমি নামাজ পড়ি, কারণ নামাজের মধ্যে একটু ত্রুটি যদি হয়, আমি মনে করি আমি ফুলসিরাতের পোলের উপরে কেটে আমি বাম দিকে জাহান্নামে পড়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি এটা মনে করি যখন নামাজ আদায় করি, দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ধারণা নামাজের মধ্যে আমার আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ নবীর ওই সাহাবীর মতো যদি আমরা নামাজ আদায় করতে পারি, দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা যদি আমাদের মধ্যে না আসে, আর যদি আমরা মনে করি আমরা ফুলসিরাতের পোলের উপরে দাঁড়িয়ে আছি, সামনে মহান রব্বুল আলামিন, পিছনে মালাকুল মাউত, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, এটা মনে করি যদি নামাজ পড়ে, আমার বিশ্বাস কোনো বান্দা নামাজ কোনোদিনও ত্যাগ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ কোনোদিনও ত্যাগ করতে পারে না। এটা মনে করে যদি আমি নামাজ পড়ি, অবশ্যই নামাজের প্রতি আপনার আমার মহব্বত আসবে, কারণ আপনার অন্তরে ভয় থাকবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে। কার? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সভাপতি সাহেব একটু সম্মান জানাই। সভাপতি সাহেব না, আপনি সভাপতি সাহেব কেন আইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। বনি ইসরাঈল যুগের একজন মহিলা, উনি ছিলেন 5 ওয়াক্ত নামাজি।
কোন ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন বাদ দেয় নাই। ওনার স্বামী ছিল মদখোর, জিনাখোর, একটা খারাপ লোক ছিল। ওনার স্ত্রীকে বলেছিল, তুমি খালি নামাজ করো, নামাজ আদায় করো, একদিন এই নামাজের জন্য আমি তোমাকে বেইজ্জতি করবো, বেহরমতি করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নামাজ যে পড়ো, নামাজের জন্য তোমাকে আমি বেইজ্জতি করব। একদিন এই ষড়যন্ত্র করে ওই ব্যক্তি তার স্ত্রীর কাছে একটা আমানত রাখলো। আমানত রাখার পরে বলল, এই আমানতটা যখন রাখলো, স্ত্রীর পিছনে পিছনে লুকায় লুকায় দেখতেছে ওই আমানতটা কোথায় রাখে। যে জায়গার মধ্যে রাখছে, স্ত্রী সরে যাওয়ার পরে এই আমানতটা এনে সমুদ্রের মধ্যে ফেলে দিল, নদীর মধ্যে ফেলে দিল। কয়েকদিন পরে ওই স্বামী তার স্ত্রীর কাছে গিয়া বলতেছে, হ্যাঁ স্ত্রী, তোমার কাছে যে একটা আমানত দিয়েছিলাম, আমানতটা দাও। ঘটনাক্রমে একটা আংটি দিয়েছিল আমানত, আংটিটা যখন নদীর মধ্যে ফেলে দেয়, একটা মাছ এটাকে ঘিরে ফেলে। আর এই মাছটা জেনে ধরে যখন বাজারের মধ্যে নিয়ে আসে, বাজারের মধ্যে নিয়ে আসার পরে তার স্বামী মাছটা বিক্রয় করে তার বাড়ির মধ্যে নিয়ে আসে। যখন মাছ কাটছে, কাটার পরে দেখে মাছের পেটের মধ্যে আংটি দেখা যায়। সুবহানাল্লাহ। এই আংটিটা সংরক্ষণ করে আবার বিসমিল্লাহ শরীফ পরে আবার আগের জায়গায় রেখে দিল। সম্মানিত হাজিরিন, আবার যখন আগের জায়গায় রেখে দেওয়ার পরে তার স্বামী তার কাছে চাওয়ার পরে ওই মহিলা আগের জায়গা থেকে যখন এই আংটিটা বের করে তার হাতে তুলে দিল, তার স্বামী বললেন, এটা কিভাবে সম্ভব? আমি তো এটা সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম। তখন ওই মহিলা বলে, আমি জানি না, আমি যেই জায়গার মধ্যে রেখেছি ওই জায়গার মধ্যে পেয়েছি। স্বামী বিশ্বাস করে না। তারপরে তার উপর অত্যাচার করতে করতে একদিন তাকে আগুনের খান্ডের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ওই মহিলা তখন আমার আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিছে। আমার আল্লাহর দরবারে হাত বাড়িয়ে বলে, রব্বুল আলামিন, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দোয়া করে, আল্লাহ, জীবনে কোনোদিন আমি নামাজ বাদ দেই নাই। আল্লাহু আকবার। জীবনে আমি কোনোদিন নামাজ বাদ দেই নাই, নামাজ বাদ দেই নাই। তোমার দরবারে ভিক্ষা চাই, আমার জীবনে যদি একটা নামাজও কাজা না হয়ে থাকে, আর এই নামাজগুলো যদি তুমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকো, এই নামাজের উসিলায় আমাকে আজকে আগুন থেকে তুমি মুক্তি দিয়ে দাও। মহিলা দোয়া করতে দেরি হয়, এই আগুন তার জন্য ঠান্ডা পানি হতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ এমন একটা জিনিস, তাকে বিপদ থেকে মুক্তি করে দেয়। আগুনের মধ্যে তাকে ফেলে দিয়েছে, আগুন থেকে রক্ষা করেছে কি? নামাজ। কি রক্ষা করেছে? নামাজ। এক সাহাবী নবীর কাছে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কারণ আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়েরা, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। তো 5টি স্তম্ভের মধ্যে সর্বপ্রথম কি? ঈমান সর্বপ্রথম। তারপরে কি? নামাজ। নামাজ কয় নম্বরে? 2 নম্বর। একটা জিনিস মনে রাখবেন, ওয়াজে আসবেন শিক্ষা গ্রহণ করার জন্য, সুর শোনার জন্য নয়, মজা নেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি শিক্ষা গ্রহণ করার জন্য আসেন, এই নিয়ত নিয়ে যদি আসেন, তাহলে আপনার এই মাহফিলে আসার সাকসেস হবে। ঠিক না বেটি? তো ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। এই 5টি স্তম্ভের মধ্যে 2 নম্বর স্তম্ভ হচ্ছে নামাজ, আর ঈমান হচ্ছে 1 নম্বর স্তম্ভ। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ হচ্ছে 2 নম্বর স্তম্ভ, ঈমান হচ্ছে 1 নম্বর স্তম্ভ, তাহলে নামাজ কেন বেহেশতের চাবি? ঈমান কেন হলো না বেহেশতের চাবি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঈমানই হচ্ছে বেহেশতের চাবি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর নামাজ হচ্ছে চাবির কাঁটা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, চাবির মধ্যে কাঁটা থাকে কি থাকে না? থাকে। এই চাবির কাঁটা না থাকলে তালা খুলবে? কথা বলেন, খুলবে? খুলবে না। ঠিক যেই রকম ভাবে চাবির মধ্যে কাঁটা না থাকলে তালা খুলে না, ঠিক সেই রকম ভাবে আপনার ভিতর যদি ঈমান থাকে কিন্তু নামাজ যদি না থাকে, তাহলে আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ঈমান আছে, ঈমানের সঙ্গে সঙ্গে আপনার নামাজও থাকতে হবে। হ্যাঁ,
ঈমান আসিফ, ঈমান থাকার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। কিন্তু আপনি যে নামাজ পড়েন নাই, আপনি রোজা রাখেন নাই, আল্লাহর নাফরমানি করেছেন, এটার জন্য শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। আর নবীর প্রেম, নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, অবশ্যই আল্লাহর হাবিবের শাফায়াত কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শাফায়াত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? দেখিয়া মনে বরে না যে তাই আমার সোনার মদিনা, সবাই যে তাই আমার সোনার মদিনা। আমার সাথে পড়েন, দেখিয়া মন বরে না গো নবী, দেখিয়া মন বরে না যে তাই আমার সোনার মদিনা, সবাই যে তাই আমার সোনার মদিনা। আবাবিলরা তাকে রাওয়া যায়, কবুতরে ঠোঁট লাগাইয়া গম্বুজ চমকায়। আমরা মানুষ কপাল পোড়া নবী, আমরা জবান করে, আমরা মানুষ কপাল পোড়া নবী, আমরা মানুষ কপাল পোড়া। ওই নবীকে চিনলাম না যে তাই আমার সোনার মদিনা। দেখিয়া মন বহরে না যে তাই আমার সোনার মদিনা, সবাই যে তাই আমার শাহে মদিনা। সাপ দেখাইন ধীর ভালোবাসা, গারে সোরে দেখব নবী, এই তো বাসনা। আল্লাহু আকবার বলে। ও সাপে নবী দেইগা সাদ মিটায়া নবী, সবাই সাপে নবী দেইগা সাদ মিটায়া কদমে লাগাই চোমা যে তাই আমার সোনার মদিনা। আহা দেখিয়া মন বরে না গো নবী, দেখিয়া মন বরে না যে তাই আমার সোনার মদিনা, সবাই যে তাই আমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে বাবারা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি নামাজ পড়ি, সব সময় যদি আল্লাহর ইবাদতে মশগুল থাকি, আমরা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইব, আর নবীর প্রেম নিয়ে, নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারেন, আপনার কবরের সওয়ালের জবাব আল্লাহর রাসূল সহজ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কবরে আসবে এবং ওই নবী আপনি পরিচয় দেওয়া লাগবে না। নবীর মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে, নবী আপনাকে কবরের মধ্যে ফেরেশতাদের সামনে পরিচয় করাই দিবে, এটা আমার গোলাম, এটা আমার উম্মত, তাকে কবরকে জান্নাত বানিয়ে দাও। কিন্তু এই প্রেম মানুষের সামনে সামনে দেখাইয়া
অন্তরের মধ্যে যদি বিষ থাকে এটাকে বলে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন সোনাকান্ত দরবার শরীফের প্রাপ্তম মুহাদ্দিস, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে এখন ওয়াহাবিদের মধ্যে উনি পদার্পণ করেছেন, নতুন মুসলমান হয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আজকে এতদিন তিনি নামদারি সুন্নি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এতদিন তিনি নামদারি সুন্নি ছিলেন, আর এখন যখন স্বার্থ হাসিল হয়ে গেছে এখন উনার আসল রূপ দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস মনে রাখবেন, স্বার্থের জন্য যদি আকীদা ছাড়তে হয় তাহলে ওই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইনের গর্দান দেওয়া লাগতো না। ওই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সামনে মাথা নত করেন নাই। আমরা সেই হুসাইনি মুসলমান, আর আমাদের জন্য যদি কোনো ডাক আসে যে ইসলামের জন্য, নবীর প্রেমের জন্য নিজের গর্দান দিতে রাজি আছি, হাত তুলে বলেন ঠিক না বেঠে? ইসলামের শত্রুরা কোরআন সুন্নাহর আলো, সুন্নি মহাসম্মেলন। তো আমরা মুনাফিক মার্কা মুসলমান নই। যদি মুসলমান হতে হয়, নবীর প্রেম যদি অন্তরে থাকে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এমন প্রেম অন্তরের মধ্যে লালন করব না যেই প্রেম স্বার্থের কারণে, নিজের কারণে পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে উনি স্বার্থের কারণে ওই সোনাকান্ত দরবার শরীফ থেকে ওনাকে 2 বছর আগে বের করে দেওয়া হয়েছে। ওনার যে দায়িত্ব ছিল মুহাদ্দিসের দায়িত্ব, ওনাকে বের করে দেওয়া হয়েছে। স্বার্থ হাসিল হয় নাই, এজন্য এখন নতুন করে এসে আবার মুসলমান হয়েছে। আগে আমরা যেই রকম ভাবে খুতবা পড়তাম এইরকম ভাবে খুতবা পড়ে উনি মাহফিল শুরু করতেন। কিন্তু গত কিছুদিন আগে একটা লাইভ দেখলাম, উনি খুতবা পড়তেছেন আর সারা জীবন দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা যেরকম ভাবে এইভাবে, কিন্তু ওই দিন দেখলাম উনি দুরূদ ইব্রাহিম পড়ে শুরু করতেছে। দুরূদ ইব্রাহিম পড়ুক, কোনো সমস্যা নাই, কিন্তু সারা জীবন মানুষের সামনে মুখোশ ধরে রেখেছিল, মানুষকে দুঃখা দিয়েছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা একটা জিনিসই বলতে চাই যে নিজের ঈমান কেমন ভাবে মজবুত রাখতে হবে। ঈমান যদি আপনার মজবুত হয় তাহলে এমনও হতে পারে যখন আপনি কাল হাশরের ময়দানে ইয়া নফসি বলে, কাল হাশরের ময়দানে যখন নফসি নফসি বলে করবেন, কোন জায়গায় যখন আপনার তাই হবে না, আর আমার নবীর দরবারে যাবার পরে আমার নবী বলবেন আনা ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। দেন হাত তুলে বলেন রাসূল চাই কি চাই না, আর জোরে বলেন রাসূল চাই কি চাই না। রাসূলের প্রেম অন্তরে নিয়ে মরতে রাজি আছি, কিন্তু বেঈমান হয়ে মরতে রাজি না। বেঈমানি ঈমান আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে সেমা ইমানদার থেকে খারা গয়রা বালা, ঠিক না বেটি? হ্যাঁ, সেমা পানি থেকে গয়রা পানি বহুতটা বালা। সীমানির কোনো দরকার নাই, যা আছে সোজাসুজি বলে দিবেন। এজন্য ঈমানটাকে এমন ভাবে মজবুত রাখতে হবে। আল্লাহর নবী বলেন যে শেষ জমানায় এমন একটা সময় আসবে, হাতের তালুর মধ্যে আংরা রাখতে যেরকম ভাবে কষ্ট হবে, ঠিক সেই রকম ভাবে তার ঈমানটাকে মজবুত রাখতে আরো বেশি দ্বিগুণ কষ্ট হবে। এমন একটা সময় আসবে। এখন দেখেন ইদানিং অনেকেই নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছে বাতিলদের কাছে, ইহুদিদের কাছে, নাসারাদের কাছে। তারা কিন্তু চায় না মুসলমান ভালো থাকুক, আর তারা এটা চায় নাই বলে আজকে ফিলিস্তিনের মধ্যে আক্রমণ করেছে ইসরায়েল বাহিনীরা। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ কোটি কোটি মুসলমানরা মায়ের কাছে আজকে ফিলিস্তিনের মধ্যে।
আজকে দিন মুসলমানদের মধ্যে ঐক্য জোট থাকতো, যত বাড়াবাড়ি সব কিছু নবীকে নিয়ে, কিসের জন্য? আর কোন জায়গায় বাড়াবাড়ি নাই, যত বাড়াবাড়ি সব নবীকে নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মুতাল্লিব হোসেন সালিহি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল, সকল ঈদের সেরা ঈদ। এটা আবার কেমন শব্দ? সারা জীবন আমরা বলে আসছি সকল ঈদের সেরা ঈদ ঈদে, জুড়ে বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আর উনি এখন এসে বলতেছেন সকল ঈদের সেরা ঈদ। এটা আবার কেমন ঈদ? বছরে দুইটা ঈদ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদেরকে এমন একটা ঈদ দান করেছেন যেটা সকল ঈদের শ্রেষ্ঠ, সকল ঈদের সেরা। এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। দুইটা ঈদের মধ্যে আশিকে রাসূল মুসলমান ভাই বোনা যেই রকম ভাবে খুশি হয়, খুশি উদযাপন করে, এর চেয়েও ঈদে মিলাদুন নবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের অন্তরের মধ্যে রসুলের প্রেম জাগরণের মাধ্যমে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এই ঈদে মিলাদুন নবী আমরা ঈমানের সহিত পালন করি। আমাদেরকে তারা অনেক সময় মিথ্যা অপবাদ দিয়ে থাকে যে আমরা জুলুসের সময় নাকি নামাজ আদায় করি না। যদি বলেন নাউজুবিল্লাহ। কিন্তু গত বছরের আগের বছরে চট্টগ্রামে যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তখন সময় বৃষ্টির পানির মধ্যে নাক মুখ ডুবিয়ে নামাজ আদায় করেছে সুন্নি মুসলমান ভাইরা। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা যেই রকম ভাবে আমাদেরকে অপবাদ দেয় যে আমরা মাজার পূজারি, এখন তারা হয়ে গেছে মূর্তি পূজারি। ঠিক না বেঠিক? এখন তারা কি হয়ে গেছে? মূর্তি পূজারি হয়ে গেছে। তারা মন্দিরের মধ্যে যাইয়া ইসলামিক সঙ্গীত গায়, দোয়া করে। আমরা যেই জায়গায় আসছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। যদি বলেন নাউজুবিল্লাহ। যেই ইসলাম কায়েম করার জন্য, যেই দ্বীন কায়েম করার জন্য বদরের যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে, মুতার যুদ্ধের ময়দানে, হুনাইনের যুদ্ধের ময়দানে, কারবালা যুদ্ধের ময়দানে নবীর রক্ত রক্ত সাহাবায়ে কেরামরা, নবীর সাহাবায়ে কেরামরা, নবীর আহলে বায়তরা নিজের জানকে কুরবান করে দিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর প্রেমের জন্য। আজকে তারা বলতেছে যে তারা নাকি ওই হিন্দুদের মণ্ডপের মধ্যে যাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। যদি বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহর হাবিবের প্রেম এমন ভাবে পয়দা করে দেন যেন আমরা নামাজও পড়তে পারি, নবীর উপর মহব্বত থেকে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।